দ্বিতীয় দিন কোথায় ঘুরলাম, কোথায় গেলাম এবং কিভাবে ঘোরাঘুরি করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জনা ভার্স। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দর ব্লগ। আমি এই তো সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা তিনজন শিলাইদহ কুঠিবাড়ি ঘোরার উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত এবং এখান থেকে একটা অটো রিক্সা দিয়ে আমরা চলে যাব কুমারখালী থেকে আরেকটা অটো রিক্সা নিয়ে চলে যাব শিলাইদহ কুঠিবাড়ি। এটা ছিল ট্রেনের হার্ডিং ব্রিজ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কুষ্টিয়াতে ঘোরাঘুরি করার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল হচ্ছে ভ্যানে চড়ে ঘুরে বেড়ানো। আমার ভ্যানে চড়তে খুবই ভালো লাগে। কে ভ্যানালা নামিয়ে দিয়েছিল পিছনের গেটে। এখান থেকে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে হচ্ছে ঘোড়া রেখে দিয়েছে এবং এখানে ছোটখাটো অ্যামিউজমেন্ট পার্কের মতন আছে। তো ঢুকতেই প্রথমে গেটটা রবীন্দ্র কুঠিবাড়ির অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটাকে এত সুন্দর করে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড এখানে টিকিটের মূল্য ছিল মেবি 30 টাকা করে বাংলাদেশি পর্যটকদের জন্য, কিন্তু বিদেশিদের জন্য ডিফারেন্ট হয়ে থাকে। তো আপনারা এখানে গিয়ে চারটা দেখে অবশ্যই নিজ মূল্যে টিকিট কাটবেন। এখানে আমরা 30 টাকা মূল্যে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আসার সময় বাতাসে আসছিলাম, তাই ওইভাবে টের পাইনি কিরকম গরম ছিল। ঢুকার সাথে সাথেই টের পেয়ে গিয়েছি যে কতটা গরম ছিল ভিতরে ঢুকে আমি এখানে একটা চেয়ার পেয়ে বসে বসে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপরে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে, আমার ফ্রেন্ডের কাজিনরাও এসেছিল, কাজিনের ফ্রেন্ডও এসেছিল রাজশাহী থেকে এখানে ঘোরার জন্য। তো আমরা সবাই একসাথে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই ছবি তোলার পর্ব শুরু। সবাই এক এক করে ছবি তুলে দিচ্ছিলাম, সবাই সবার ছবি তুলছিলাম এবং সবাই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখছিলাম। এই কর্নারটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখানের ভিউ এত বেশি সুন্দর ছিল, আমার কাছে মনে হচ্ছিল এই বাড়িটা আমার, আর এখানে আমি এই শাড়িটা পরে ঘুরে বেড়াই সারাক্ষণ, এত বেশি সুন্দর ছিল। আমি বারবার বলছিলাম এখানে যদি লিমিটেড মানুষকে ঢুকতে দিত বা লিমিটেড মানুষকে ঢুকিয়ে ঘুরিয়ে বের করে দিয়ে আবার নেক্সট পার্টে লিমিটেড মানুষ ঢুকাতো, তাহলে হয়তো বা এই কুঠিবাড়ির সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যেত। আমি ভিতর থেকে ভিডিও করে নিয়েছি হালকা পাতলা। এখানে ভিডিও করার পারমিশন ছিল না, তাও লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পালকিগুলো রয়েছে। এই পালকিগুলোতে চড়ে সে হচ্ছে ইন্ডিয়া যেত এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতো। আপনারা চিন্তা করেন বেয়ারাদের কতই না বা কষ্ট হতো এই জমিদারদের ভার বহন করতে। তো এখানে টুকটাক ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। ভিতরে এখানে প্রত্যেকটা জিনিসের ছবি আছে, বাংলাদেশে কে কে এসেছে, মহাত্মা গান্ধী এসেছিল এই বাড়িতে, প্রত্যেকটা ছবির সাথে ছোট ছোট করে হচ্ছে হিস্ট্রিগুলো লেখা ছিল। এবং বাহিরের পিছনের সাইড থেকে এই বারান্দাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা। আর এই কর্নারটাতে প্রত্যেকটা ছবি এত সুন্দর আসছিল, আমি আপনাদের সাথে আমার পেজে অবশ্যই আমার ছবিগুলো শেয়ার করব। বাড়ি ঘোরা শেষ করে আমরা চলে গেলাম। এখানে একটা বড় পুকুর ছিল, সেই পুকুরের সাইডটাতে আমরা হচ্ছে পিছন সাইড দিয়ে ঘুরে দেন আমরা পুকুরের দিকে চলে যাচ্ছিলাম। আমি আর আমার হাজবেন্ড এখানের প্রত্যেকটা মুহূর্ত দুইজন অনেক বেশি এনজয় করছিলাম, আর দুইজনের সাথে অনেকটা সময় কাটানোর চেষ্টা করছিলাম। এখানে ভিডিও আমাদের অনেক বেশি ভালো হয়েছে, তাই স্লোমো করে দিলাম, সাথে একটা মিউজিকও অ্যাড করে দিব। হোপফুলি আপনারা এনজয় করুন এই ভিউগুলা। এখানে রোদের আলো রিফ্লেকশন হচ্ছে, তাই ভিডিওটা এরকম চলে এসেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে এসে দেখি একটা পদ্ম পুকুর আছে, তো পদ্ম পুকুরের ছোট করে হালকা করে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার কাছে পদ্ম ফুল অনেক বেশি ভালো লাগে। পাশেই দেখি দুইটা জোড়া শালিক, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনাদের দিন ভালো যাবে। ছোটবেলায় আম্মু বলতো জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায়। তো এরপরে দেখি আমার ফ্রেন্ড দুঃখে কষ্টে গাছে উঠে বসে আছে, কেন বসে আছে জানি না, আবার পানির বোতল চাচ্ছে। এদিকে আমার ফ্রেন্ডের কাজিন ওকে পানির বোতল দিচ্ছিল বারবার। তারপর আমরা এই তো এখানে সবাই মিলে গল্প করছিলাম। এই জায়গাটা যেহেতু অনেকটা খালি ছিল, আমরা সবাই মিলে আড্ডা মেরে নিচ্ছিলাম। আর এই আম গাছটা দেখে আমি আসলে অবাক হয়ে গিয়েছে। আম গাছটা এত বেশি পেঁচানো গোচানো, এখানে সবাই উঠতেছিল। আমি শাড়ি পরার কারণে উঠি নাই, না হলে আমিও উঠে আপনাদেরকে দেখিয়ে দিতাম। ওদের দুষ্টামি ফাইজলামি শেষ হওয়ার পর আমরা হচ্ছে এখানে টুকটাক গল্প করে নিচ্ছিলাম। তারপর প্ল্যান করলাম সামনে যেহেতু পদ্মা নদীর ঘাট, এখানেই চলে যাই আমরা একটু ঘুরে আসি। ওরা দুইজন যেহেতু বাইকে আসছিল, আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। আবার আপনাদেরকে তো বলেছি আমার ভ্যানে কতটা বেশি ভালো লাগে। এখানে এসেই তো এই নৌকার পিছে বসে সুন্দর পদ্মার পাড়ে ছবি তুলে নিচ্ছিলাম। তো বসে থাকা অবস্থায় সানসেট হয়ে যাচ্ছিল, সানসেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড
বিকালের এই গোধূলি আবহাওয়া অনেক বেশি সুন্দর ছিল। চাঁদ উঠেছে একদিকে, আরেকদিকে সূর্য ডুবছে। এই সিনটা অনেক বেশি সুন্দর ছিল। আর গ্রামীণ দৃশ্য বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি ভিডিও করছিলাম দেখে এই ছেলেগুলো কি জানি বলছিল। ইগনোর দিস শিট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।